যা কিছুই করো না কেন সব কিছুতে দরকার শুধু টাকা আর টাকা। টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু নেই বস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি। যাই হোক, আমরা সবাই এখন টোটোতে যাচ্ছি। যদিও আমরা সবাই এখন এক জায়গায় যাচ্ছি না, সবাই আলাদা আলাদা জায়গায় যাচ্ছি। আমি পিসি মা একসঙ্গে বেরিয়েছিলাম। সেই সময় একটা বোন টোটোতে যাবে, মানে বোনটার বাড়ি আমাদের একদম বাড়ির পাশেই, ও কলেজ যাবে। তো আমরাও এখন ওই দিকেই যাব বাজারে। তাই আমরা এখন টোটোতে উঠে পড়লাম। তারপরে দেখি যে ঠাকুমাও নাকি বাজারে যাবে, তো ঠাকুমাও এলো। আর এরপর আমাদেরকে সবাইকে টোটোতে যেতে দেখে বোন বাড়ি থেকে বলছে যে ও নাকি এই টোটোতেই যাবে। তো বোনের জন্যও দাঁড়ালাম। কয়েকদিন ধরে বাজারে যেতে যাচ্ছি, কিন্তু আর হচ্ছিল না, কারণ তোমরা জানোই কয়েকদিন ধরে একদম প্রচুর বৃষ্টি চলছে। যদিও আজকেও কিন্তু প্রথমে বৃষ্টি ছিল, আকাশটা দেখে বুঝতেই পারছো মেঘলা মেঘলা আকাশ। তো যখন একটু বৃষ্টি কমলো তো হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে যাওয়া যাক, না হলে আবার কবে লেট হয়ে যাবে। পুজোর সামনে যেহেতু চলে আসছে, তো আমাদের অনেক কাজ বাকি আছে বাজারের মধ্যে। তো চলে আসলাম আজকে বাজারের মধ্যে। ওইদিকে মা আর ঠাকুমা গেল ওদের কাজ সারতে, আর আমি আর পিসি এলাম দর্জির দোকানে। দর্জির দোকানে আসা মানে কোনো কিছু বানানো বা কোনো কিছু চাপানো, কিন্তু আজকে আমরা কোনো কিছু চাপাতে আসিনি, আজকে এসেছি ব্লাউজ বানাতে। আর আজকে এখানে দুজনেরই কাজ সেম, দুজনে এসেছি ব্লাউজ বানাতে। তো সবার প্রথমে এদিকে পিসির শাড়িটা থেকে ব্লাউজ পিসটা কেটে সেপারেট করে রাখলো। দেন আমার শাড়িটাও কেটেছিল, কিন্তু তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে আমি পুজোর মধ্যে কী কী শপিং করেছি সেটা তোমাদের একটা ভিডিওর মধ্যে দেখাবো, তাই আমি এখানে আজকে দেখালাম না। আর তোমরা আমাকে দেখতেই পারছো যে আমি দেখো দোকানের ব্যাক সাইডে গিয়ে কি দেখছি, যে ওইদিকে একটা অনেকটা ফাঁকা জায়গা আছে। জিজ্ঞাসা করছিলাম যে ওইটা কি আর ওখানে কি হবে, আমিও কি অদ্ভুত তাই না। যাই হোক, আপাতত আমি এক টাকা সারলাম। আর এখন এলাম আমি ব্যাংকের মধ্যে। আর ব্যাংকে আমি কেন এসেছি তোমরা প্রথমের ভিডিওটুকু দেখে বুঝতে পেরেছো। আর আমার এই কাশি সম্পর্কে তোমাদের কি বলবো, সত্যি আমি বুঝতে পারছি না। যদিও আমি কিন্তু ভিডিওটা এডিট করার সময় অনেক জায়গায় কাট করেছি, তবুও এক দু জায়গায় রয়ে গেছে। আর এরকম ওয়েদারে সর্দি কাশি হওয়াটা স্বাভাবিক, কি আর করা যায়। যাই হোক, এসব ছাড়ো। আজকে কিন্তু স্যাটারডে হওয়া সত্ত্বেও মোটামুটি ভিড় ছিল, কিন্তু আমি একটা কাজ ভালো করেছি যে আমি যখন দর্জির দোকানে গিয়েছিলাম তখন এখানে পাসবুকটা সাবমিট করে গিয়েছি। আর এটা কিন্তু আমার মাই বলে দিয়েছে যে আমি এখন যেহেতু দর্জির দোকানে যাচ্ছি আর এখন পাসবুকটা সাবমিট করে গেলে তাহলে আমার তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, সেটাই কিন্তু হয়েছে। তাই এসে আমাকে বেশিক্ষণ এখানে দাঁড়াতে হয়নি। এলাম যখন, তখন শুধু জাস্ট একটা বই করেই আমাকে দিয়ে দিল, কারণ আমার নামটা আগেই ডেকেছিল যেহেতু, তো আমার বইটা উপরেই ছিল। তো এদিকে ভালোই হয়ে গেল। পুজো আসলে কার না ভালো লাগে এটা তো জানি, কিন্তু টাকার বেলায় সত্যিই কতটা খারাপ লাগে কি আর বলবো। পুজো আসলে একদম পুরো হাত খালি হয়ে যায়। ধুর ছাই, ভালো লাগে না। এই পুজোর 3টা দিনের জন্য যে কত টাকা নষ্ট করছি কি আর বলবো। যাই কেনো না কেন শুধু দরকার টাকা আর টাকা। আর হাতে যা টাকা ছিল সব শেষ, তাই অবশেষে বাধ্য হয়ে আমার ব্যাংকে আসতেই হলো। আমার মতো কি আরও কেউ আছো যে পুজোর আগে হাতের টাকা শপিং করে শেষ হয়ে গেছে? যদি তোমরা এরকম কেউ থাকো আমাকেও কমেন্ট করে জানিও। ব্যাংকের কাজ সেরে আমি এলাম এখন এই কসমেটিক্সের দোকানে, কিন্তু এখানে এসে কি আর হলো, একটা কাজও আমার হলো না। এসেছিলাম কিন্তু দুটো কাজের জন্য। প্রথমত ছিল আমার যে শাড়িটা ছিল সেই ম্যাচিংয়ে একটা ইয়াররিংস নেওয়ার কথা, কিন্তু কোনো ম্যাচিং পেলাম না। জাস্ট এখানে দেখো মানে অক্সিডাইজের ইয়াররিংসগুলোই বেশিরভাগ আছে। দেন ছিল আমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা টোনার নিতে লাগতো, কিন্তু এসে দেখি আমি যেই টোনারটা ইউজ করি এই টোনারটা এখানে নেই। তো কাকু বলল যে আমি যদি এই টোনারটা নিতে চাই তাহলে অর্ডার দিবে, দেন 2-3 দিন পর আমি এসে এটা নিতে পারবো। তো তাই হলো, কারণ না হলে আমার এখন কোচবিহারে যেতে লাগতো। এখানে তো আমার এসে একটা কাজও হলো না, শুধু মার নেল পালিশটাই নিল। দেন মায়ের জুতো নেওয়ার জন্য গেলাম আমরা এক জুতোর দোকানে, কিন্তু জুতো দেখা হলো ঠিকই আর মার পছন্দ হলো না সেরকম। একজোড়া পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হলেও কি আর হবে, সাইজ মিলল না। তো আমরা চললাম এখন অন্য এক দোকানে।
দোকানে এসে তো বসেই পড়লাম। তো এখন দেখা যাক যে জুতো মেলে কি মেলে না। তো এখানে পিসি, আমি, মা তিনজনেই জুতো দেখব। তো এইদিকে পিসি দেখলো অ্যান্ড পিসির পছন্দও হয়ে গেল। আর আমিও জুতো নিলাম আর পায়েও পরে নিয়েছি যে মানাবে কি মানাবে না। ব্ল্যাক নেওয়ার কথা ছিল, তো এই জুতোটা মোটামুটি আমার ভালোই লাগলো। তখন ভাবছি যে এই জুতোটাই নেব, কিন্তু মার আর জুতো মিললো না। কি অবস্থা সত্যি, একজনের এক জিনিস এক জায়গায় মিলছে তো আর একজনের মিলছে না। মা ভেবেছিল যদি জয়ন্তীর মধ্যে মিলে যায় তাহলে তো ভালোই, না হলে ঘোকসাডাঙ্গা যেতে হবে। তো যেহেতু জয়ন্তীতে মিললো না, তো এখন মাকে বাধ্য হয়ে ঘোকসাডাঙ্গা যেতেই হবে। আজকে আপাতত আমার কাজ কমপ্লিট হলো অ্যান্ড এখন আমরা এলাম আমাদের স্কুলের পাশে সেই 12 ভাজার দোকানে। আগে প্রায় সবসময় এই দোকানে আমরা 12 ভাজা খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না। সময়ের সাথে সাথে সব কিছু যেন অন্যরকম হয়ে গেছে। এই যে তোমরা দেখতেই পারছো, এটা হচ্ছে আমাদের স্কুল। দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে যেহেতু স্যাটারডে, তাই আজকে ছুটির সময় হয়ে গেছে বলে গেটটা খোলা, না হলে কিন্তু বন্ধ থাকতো। এইদিকে কথা বলতে বলতে আমাদের 12 ভাজা বানিয়ে দিল। আর এখন আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাব। সো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।